হ্যালো গাইস, তো যে প্ল্যানটা আমি তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে এই যে দেখছো, একদম মনোরম পরিবেশ, চুপচাপ শান্ত। আমার এরকম পরিবেশই ভালো লাগে, ঠিক আছে। তো অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে, বলে দিই। আমি মোটামুটি 4:28 ট্রেন ধরে এখানে এসেছি। তো যতগুলো প্ল্যান আমি করে এসেছিলাম তার মধ্যে একটাও কোনোটাই কার্যকারী হয়নি, ঠিক আছে। তার মধ্যে এখানে আসার দুটো রিজন ছিল। এক ছিল এখানকার চা খাওয়া, যেটা আমি খেয়ে নিয়েছি অলরেডি। আরেকটা ছিল এখানে যেই স্টেশনে যে একটা চপের দোকান আছে যেখানে চাপাটি পাওয়া যায়, ঠিক আছে, শেফালি বলে অনেকে। তো ওটা খাওয়ার জন্য আসা ছিল, বাট আনফর্চুনেটলি সেই দোকানটাই আজকে বন্ধ হয়ে গেছে, খুলে নিয়ে আর আজকে খুলবেও না, ঠিক আছে। তো যাই হোক, আমি খুব তাড়াতাড়ি এখান থেকে রিটার্ন করবো, চলে যাবো, ঠিক আছে। তো ভাবলাম এসেছি তখন কষ্ট করে একটু তোমাদের সঙ্গে দেখাই, মানে আউটসাইডগুলো, ঠিক আছে। আর আমি যখন এখানে আসলাম, ট্রেনে করে নামলাম, তখন যখন ওই ওভারব্রিজ দিয়ে এই 4 নম্বরে আসছিলাম, তখন একটা বয়স্ক লোক বসেছিল, মানে হয়তো ওনার কাজ টাজ করে হয়তো এসছে, তো খুব হাঁপিয়ে গেছে। তো আমি চা নিয়ে আসছিলাম, তো আমি বললাম চা খাবেন, বললো যে হ্যাঁ। তা চাটা দিলাম, আমি বললাম আর কিছু খাবেন, বলছে যে আর কী খাবো। আমি তার ভাবলাম যে হয়তো খাওয়ার ইচ্ছা আছে। আমরা আপনি এখানে বসুন, আমি এক্ষুনি আসছি। তো আমি গেছি, স্টেশনে তো বেশি কিছু থাকে না, তো এক প্লেট ঘুগনি নিয়ে আমি এসেছি। তো এসে দেখে উনি জায়গা থেকে উঠে 2-3 সিঁড়ি নিচে নিয়ে চলে এসেছে। আমি বললাম এটা আপনার জন্য নিয়ে এসেছি, আপনি কিছুতেই নিল না। আমার সামনে যে মানে যা দেখতে পাচ্ছ সব হচ্ছে পানি ফল, পানি ফলের চাষ হয়েছে, ঠিক আছে। আমি এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ আমার ট্রেন আর কিছুক্ষণ পরে আমি চলে যাবো। তো গাইস, ফাইনালি আমি আরও এক জায়গায় চলে এসেছি, দেখতে পাচ্ছ। ভাবছি জঙ্গলে এখানে কাকে খুঁজতে এসেছি, আমার তো কেউ নেই খোঁজার মতন, তো আমি খুঁজতেও আসিনি। কিন্তু অনেক লোকজন আছে, বাট তোমার একটা জিনিস দেখাচ্ছি, চলো নিচে সামনে দিকে আগিয়ে দেয় তারাও। মনে হচ্ছে না ছোটোখাটো একটা সৈকত টাইপের? দেখো, তুমি কি জানো এই সামনে এটা কিসের? সব হচ্ছে গিয়ে এই পানি ফল, পানি ফলের চাষ হচ্ছে। এই দূর দূরান্ত যত দেখতে পাচ্ছ সব হচ্ছে পানি ফল। তো গাইস, এই জায়গাটাকে চিনতে পারছো কেউ? চিনতে পারলে জলদি আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। তো গাইস, এগেন অ্যান্ড এগেন বাড়িতে আবার তালের বড়া হচ্ছে, দেখতে পাচ্ছ মোটামুটি বেশ অনেকগুলো, দেখতে কিন্তু কি সুন্দর লাগছে। যেহেতু তালের সিজন, সেহেতু বাড়িতে তালের বড়া তো হবেই গাইস, এটা তো কমন বিষয়। এখানে আছে দুটো রুটি, আর আছে চানা মশলা, আর 4-5টা মতন তালের বড়া। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার, এখন বাজতে গেলো প্রায় 10টা, মানে 9:55 সামথিং মতন বাজে, ঠিক আছে। আর ঘুম থেকে উঠে পড়েছি ওই 7:30 নাগাদ, ঠিক আছে। উঠেই আগে একটু নিজের কাজ ছিল, সেগুলো করেছি, নিজে ফ্রেশ হয়েছি। দেন বিগত 2 দিন ধরে নিজের কাজের জন্য আদার্স মানে কোনো কাজই করতে পারিনি, তো সেগুলো একটুখানি কম বেশি সারতে হবে। আর এখন আমার মুখের অবস্থা এরকম, কারণ আমি এই মাত্র জামা কাপড় কেচে সেগুলো ছাদে মেলে দিয়ে জাস্ট নামলাম। আর বাইরে প্রচণ্ড রোদ, দেখো, বুঝছো তো, সাংঘাতিক রোদ, রোদে যাওয়া যাচ্ছে না। মাথা তো আমার ভ্রমণ করে ঘুরছে এখন, কারণ সকালে কিচ্ছু খাইনি, একটু জল খেয়েছি, ব্যাস ওইটুকুনি। দেখো, সোমবারের পর থেকে পুরো মানে এখন আর কোনো ঝড় বৃষ্টিও হচ্ছে না, সারাদিন কোনো বৃষ্টিও হচ্ছে না, কোনো প্রবলেমও নেই, কিছুই নেই, ঠিক আছে। তো জানি না সোমবার দিন কী হয়েছিল যে সারাদিন বৃষ্টি হতে হয়েছিল। তো যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। আর চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সত্যি কথা বলতে একটা জিনিস আমি এখন বুঝলাম যে কেন সবাই মানে শর্ট ভিডিও আপলোড করে, ঠিক আছে। দেখো, শর্ট ভিডিও আপলোড করাতে কোনো খাটনি নেই, জাস্ট একটুখানি এডিটিং করতে হয়, একটু, তাতেও বেশি টাইম লাগে না, ঠিক আছে। কিন্তু ভিউ আসে। আর সত্যি কথা বলতে, যদি আমি অল্প কাজ করে যদি বেশি ভিউ আসে আমার, তাহলে আমি কেন বড় ভিডিও বানাতে যাবো, ঠিক আছে। মানে লং ভিডিও আমি কেন বানাবো, এটা একটা কোশ্চেন থাকে সবার মনের মধ্যে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এই জন্য ভিডিও করতে ইচ্ছা করছে না, এই ব্লগ বানাতে আমার সত্যি কথা বলতে ইচ্ছা করছে না। তো এখন থেকে চেষ্টা করবো একটু শর্ট শর্ট ভিডিও আপলোড করতে, ঠিক আছে। দেন তোমরা যদি বলো যে না ডেলি ব্লগ আপলোড করতেই হবে, তাহলে সেটা পরে দেখছি আমি, ঠিক আছে। এটাই। আর হ্যাঁ, অনেকে দেখছি অনেক কমেন্ট করছো। সত্যি কথা বলতে এই দুদিন খুব একটা টাইম পাইনি সবার কমেন্টের রিপ্লাই আমি করতে পারিনি, ঠিক আছে। তো চেষ্টা করবো আজকের মধ্যে কিছু কিছু রিপ্লাই করে দেওয়ার, ঠিক আছে। ফেসবুকও অনেকবার রিমাইন্ড করে যে আপনি আপনার যারা কমেন্ট করছে তাদের রিপ্লাই করুন। যা দেখবে ফেসবুকের কিছু কিছু টাস্ক থাকে যে 20 জনকে বা 15 জনকে রিপ্লাই দিতে হবে। সো আমার এত থাকে না, বাট আমার তো টাইম থাকে না সবার রিপ্লাই দেওয়ার, ঠিক আছে। সো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। আর আরেকটা কথা, যে যেরকম কমেন্ট করতে দাও, ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমরা কমেন্ট না করলে আমি কী করে আঁকবো বলো। তো তোমরা তোমাদের কমেন্ট করতে থাকো, আমি দেখতে থাকবো, আর যতদূর সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। সো চলো একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো, চলো। অনেক দিন দেখানো হয় না এই জিনিসটা, আজকে একটু অনেকে দেখাই। তারপর ব্যাক ক্যামেরা করে নিই। 5 minutes later. হ্যালো কিউটিস, তো বেশ কিছুক্ষণ পরে চলে আসলাম রান্নাঘরে। দেখতে পাচ্ছি মোটামুটি এখানে চিকেন কষা হচ্ছে। তো এখানে তো চিকেনই না, আজকে আরও একটা ডিশ আসছে সঙ্গে। তো দুটো জিনিস একসাথে আজকে বাড়িতে রান্না হচ্ছে। তো চিকেনটা তো দেখতে বেশ সুন্দর লাগছে গাইস। তো চিকেনটা বেসিক্যালি আমাদের জন্য, আর যেটা আরেকটা ডিশ রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। বাট তার আগে দেখো, পরিমাণটা অল্প আছে, তারও একটা কারণ আছে, সেটাও বলে দিচ্ছি। আর এই দেখো, বেশ সুন্দর লাল লাল ঝাল ঝাল একটা চিকেন কষা হচ্ছে, ঠিক আছে। আর এই হচ্ছে গিয়ে আজকের সেকেন্ড ডিশ, সেটা হচ্ছে ইলিশ মাছ। তো বেসিক্যালি মাছ তো আমি খাই না, আর মাছটা ওই জন্য বাবা মায়ের জন্য, আর বাদ বাকি চিকেনটা আমাদের জন্য, ঠিক আছে। তো আজকে দৌড়ে খাবার
খাবার কিন্তু একদম জমে যাবে, একদম জমে পুরো জমজমাটি, ঠিক আছে। সো যাই হোক চলো, ওইদিকে মোটামুটি প্রায় চিকেনটা কমপ্লিটই হয়ে গেছে, আর একটুখানি ফুটবে ব্যাস, তারপরে কিন্তু ওটাকে নামিয়ে নেবো। আর ইলিশ মাছের ঝোলটা কিন্তু আগে থেকে হয়ে গেছে, এর মধ্যে কচু আলু সব কিছু দিয়ে করা হয়েছে। আর একটা জিনিস তোমাকে দেখাই। তো গাইস আরও যে একটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে ওল দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার আজকে সকালের ব্রেকফাস্ট বলতে পারো, রুটি আর হচ্ছে চিকেন কষা, ঠিক আছে। তো চলো এটা দিয়ে। 1 hour later. এই দেখো আম গাছটা অনেক বড় হয়ে গেছে, এটা ফুলও ফুটেছে, একটু পরিষ্কার করতে হবে, আজকে টাইম আছে, একটুখানি পরিষ্কার করে নেবো। এই দেখো, দেখছো। আর এই দেখো গোলাপ গাছের সাইড দিয়ে আবার তিনটে কী বেরিয়েছে, গাছটা একদম নষ্ট হয়ে গেল। এদিকে আর কোনো আপডেট নেই আপাতত। এই যে এই ডালটা একটু বড় হয়েছে, আর রজনীগন্ধা যে কবে আসবে ফুল ভগবান সেই জানে। মেন যেটা দেখানোর জন্য আমরা সেটা দেখাই। কি দেখো কি সুন্দর হয়েছে, বুঝছো। ছাদে গত দুদিন আমি ছাদেই আসিনি, শুধু কালকে বিকেলে এসেছিলাম, তখন তো ফুল থাকে না। বেশ অনেকগুলো হয়েছে। গাছে জলও দেওয়া হয়নি। 3 hours later. হ্যালো কিউডিস, গুড আফটারনুন। এখন বাজে প্রায় 3:46 সামথিং মতন বাজে। হট করে মাথায় একটা প্ল্যান আসলো, বাট সেটার জন্য টাইমটা একটু মানে লেট হয়ে গেল আর কি, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, চলো এখনও টাইম আছে। আজকে একটু জায়গা থেকে ঘুরে আসি। রাইট নাও আমি এখন একটু ফ্রি আছি, মানে এই টাইমটা আর কি কাজ নেই, ঠিক আছে। তো ঘুরে আসি একটুখানি, মাঝে মধ্যে একটুখানি ঘোরাও মনের জন্য অনেক স্যাটিসফাইড হয়, ঠিক আছে। ভালো লাগে না একঘেয়ে আমি সারাদিন ভর বাড়িতে থাকতে। আর এই ভিডিও করতে করতে না কখন যে কতগুলো টাইম কতটা দিন পার হয়ে গেছে, নিজের লাইফ থেকে মাইনাস হয়ে গেছে, সেটা তো নিজেও জানি না, ঠিক আছে। আর সত্যি কথা বলতে, যদি বলো যে আমার সেরকম কোনো সঙ্গী নেই ঘোরার মতন, তাহলে আমি বলবো তোমরা একেবারেই ভুল ভাবছো। আমার কোনো সঙ্গী চাই না, আমি কাউকেই চাই না আমার সঙ্গে, ঠিক আছে। ঘোরাফেরা ওঠা বসার জন্য আমি নিজেই এনাফ, যথেষ্ট আমি, ঠিক আছে। আর আমার মনে হয় আমি একা ঘুরে যতটা নিজেকে মানে নিজের মধ্যে স্যাটিসফাইড হই, কারোর সঙ্গে থাকলে হয়তো আমি সেরকম পারবো না, ঠিক আছে। জানি না, এক একজনের এক এক রকম ওপিনিয়ন। আমি হয়তো একা থাকতে থাকতে আমার এখন একাকিত্বটা সবথেকে বেশি ভালো লাগে। সো আমি এরকমই, ঠিক আছে। তো বেশি বকবক করছি না, বেরোচ্ছি, কাল তোমার সঙ্গে দেখা করছি, চলো। Much later. তো গাইস চলে এসেছি আমার শান্তিপ্রিয় একটা জায়গায়। তো ওই জায়গাটা আমি অনেক তোমাকে দেখিয়েছি আমার ভিডিওতে, তো মাঝে মধ্যে আসতে বেশ ভালো লাগে, তাই চলে আসি। গাইস ফাইনালি আমি আরও এক জায়গায় চলে এসেছি, দেখতে পাচ্ছ। ভাবছো জঙ্গল দেখে আমি কাকে খুঁজতে এসেছি, আমার তো কেউ নেই খোঁজার মতন, তো আমি খুঁজতেও আসিনি। এখান থেকে অনেক লোকজন আছে, বাট তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, চলো নিচে সামনের দিকে এগিয়ে যাই, তারাও। মনে হচ্ছে না ছোটোখাটো একটা সৈকত টাইপের? দেখো, তোমরা কি জানো এই সামনে এটা কিসের? সব হচ্ছে কি ওই পানি ফল, পানি ফলের চাষ হচ্ছে। এই দূর দূরান্ত যত দেখতে পাচ্ছ সব হচ্ছে পানি ফল। তবে বিশ্বাস করে এটা দেখতে যতটা সুন্দর, যারা কষ্ট করে এখান থেকে পানি ফল তোলে তারাই একমাত্র মানে জানে যে ব্যাপারটা আসলে কি, ঠিক আছে। এই দেখো প্রচুর দূর, ওই দিকে আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। এখান দিয়ে অনেক পাটকাঠি রয়েছে, এখান দিয়ে জল, আর এই সাইড ওই মোটামুটি ওই জায়গা থেকে শুরু হয়েছে পানি ফলটা, ঠিক আছে। এখন সবে হচ্ছে, দেরি আছে অবশ্য। আর আমি এখন মানে কি বলবো, তোমাদেরকে নেমে দেখাতেও পারবো না, কারণ আমি স্নান করে বাড়ি থেকে এসেছি, আমাকে আবার রিটার্ন করতে হবে। দেখছো কত। হ্যালো গাইজ, তো যে প্ল্যানটা আমি তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে এই যে দেখছো, একদম মনোরম পরিবেশ, চুপচাপ শান্ত। আমার এরকম পরিবেশই ভালো লাগে, ঠিক আছে। তো অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে বলে দিই। আমি মোটামুটি 4:68 ট্রেন ধরে এখানে এসেছি। তো যতগুলো প্ল্যান আমি করে এসেছিলাম তার মধ্যে একটাও কোনোটাই কার্যকারী হয়নি, ঠিক আছে। তার মধ্যে এখানে আসার দুটো রিজন ছিল। এক ছিল এখানকার চা খাওয়া, যেটা আমি খেয়ে নিয়েছি অলরেডি। আর একটা ছিল এখানে যেই স্টেশনের যে একটা চপের দোকান আছে যেখানে চাপাটি পাওয়া যায়, ঠিক আছে, শেফালি বলে অনেকে, তো ওটা খাওয়ার জন্য আসা ছিল। বাট আনফর্চুনেটলি সেই দোকানটাই আজকে বন্ধ হয়ে গেছে, খোলেনি, আর আজ খুলবেও না, ঠিক আছে। তো যাই হোক আমি খুব তাড়াতাড়ি এখান থেকে রিটার্ন করবো, চলে যাবো, ঠিক আছে। তো ভাবলাম এসেছি যখন কষ্ট করে তোমাদের সঙ্গে দেখাই মানে আউটসাইডগুলো, ঠিক আছে। আর আমি যখন এখানে আসলাম ট্রেনে করে নামলাম, তখন যখন ওই ওভারব্রিজ দিয়ে এই 4 নম্বরে আসছিলাম, তখন একটা বয়স্ক লোক বসেছিল, মানে হয়তো ওনার কাজ টাজ করে হয়তো এসছে, তো খুব হাঁপিয়ে গেছে। তো আমি চা নিয়ে আসছিলাম,
তো আমি বললাম চা খাবেন? বললো যে হ্যাঁ। তা চাটা দিলাম। আমি বললাম আর কিছু খাবেন? বলছে যে আর কি খাবো? আমি তাই ভাবলাম যে হয়তো খাওয়ার ইচ্ছা আছে। আমি বললাম আপনি এখানে বসুন, আমি এক্ষুনি আসছি। তো আমি গেছি। স্টেশনে তো বেশি কিছু থাকে না, তো 1 প্লেট ঘুগনি নিয়ে আমি এসেছি। তো এসে দেখি উনি জায়গা থেকে উঠে 2-3 সিঁড়ি নিচে নিয়ে চলে এসেছে। আমি বললাম এটা আপনার জন্য নিয়ে এসেছি, আপনি নিন। কিছুতেই নিল না। সে বাধ্য হয়ে সেই ঘুগনি আমাকে খেতে হলো এখন বসে বসে। যদি আমার মানে প্ল্যানের মধ্যে ঘুগনি ছিলই না, আর চপের দোকান বন্ধ, প্লাস শেফালিও খাওয়া হলো না। সবথেকে বড় কথা স্টেশনের এই একটা প্রাণ ফ্রাই মোমো আছে, খুব ভালো লাগে খেতে। তো ভাবলাম যে প্রত্যেকটা স্টেশন থেকে দোকানপাট উঠিয়ে দিয়েছে, তাই আশা তো ছিল না দোকানটা থাকবে, বাট আছে, কিন্তু দোকানটা বন্ধ। তাই একটু এই সাইডে এসে একটু ভিডিও শ্যুট করছি, তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার সামনে যে মানে যা দেখতে পাচ্ছ সব হচ্ছে পানি ফল, পানি ফলের চাষ হয়েছে। ঠিক আছে, আমি এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ আমার ট্রেন আর কিছুক্ষণ পরে আমি চলে যাবো। তো বাতকুল্লায় গিয়ে আবার দেখা করছি। ঠিক আছে, ওই যে বললাম আমি যেটা মনে করি, আমি যেটা করার চেষ্টা করি, সেটা কখনোই আমার সাথে হয় না। ঠিক আছে, তো ওটাই। তবে একটা জিনিস কী বলতো, পানি ফল খেতে তো ভালো লাগে আমাদের, দেখতেও ভালো লাগে, তোলা দেখতেও ভালো লাগে, কিন্তু যারা তোলে পানি ফল তারাই একমাত্র জানে কত কষ্ট হয়। আর আপাতত আমি একটা নির্জন জায়গায় বসে রয়েছি, যেখানে কেউ নেই। দূর দূরান্ত সমস্তটাই পুরো খালি, বুঝছো? আর একটা কথা, সরি মাকে বলে আসা হয়নি। ঠিক আছে, মা দেখলাম কী দেখছিল, তো মাকে বলে আসিনি। ঠিক আছে, তো যাই হোক চলো এখান থেকে চলে যাবো, আবার নেক্সট টাইম আসবো খুব তাড়াতাড়ি, কারণ ওই যে বললাম খাবার আমাকে ভীষণভাবে টানে। ট্রেনের হুইসেল শুনতে পাচ্ছ? তো গাইস বেশ কিছুক্ষণ ঘোরাফেরা হয়েছে, অনেকগুলো রিলসও বানিয়ে নিয়েছি। তো এবার আমার সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার, কারণ আমার 6:30টার সময় ট্রেন। তো ওই ট্রেনটাতে আমি বাড়ি ফিরে যাবো। আর দেখতে পাচ্ছি মোটামুটি স্টেশনে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে, আর এখনো বেলাও কিন্তু অনেক রয়েছে। তো যাই হোক, তবে যাই বলো, দেখতে দেখতে কিন্তু স্টেশনটার অনেক পরিবর্তন হয়ে গেছে, মানে অনেকটাই পরিবর্তন। ঠিক আছে, আগে কিন্তু এত লোকও থাকতো না, এত বেশি ইয়েও ছিল না, তবে বেশ সুন্দর লাগে এখানে বসে থাকতে, জানি না কেন। তো যাই হোক, তোমরা একটু ভালো করে দেখে নাও ভিউটা কী সুন্দর লাগছে, আর প্রচুর লোকজন রয়েছে। আর কিছুক্ষণ আগে আমি ওই জায়গাটায় ছিলাম, আর এই স্টেশনের পাশ দিয়ে যেদিকে তুমি তাকাবে না কেন, ওই পানি ফলের চাষ হয়। ঠিক আছে, সবাই যেন কম বেশি। তো এই সিজনটা আর কি পানি ফল পাওয়া যাবে এরপরে। তো এখনও সব ছোটো ছোটোই রয়েছে, তো আর কিছুদিন পর থেকে আশা করছি পাওয়া যাবে। ঠিক আছে, তো যাই হোক, আজকের বিকেলটা বেশ ভালোই কাটলো আমার। ঠিক আছে, আর হ্যাঁ, এরকমই মাঝে মধ্যে একটুখানি মন খারাপ থাকলে একটু সময় পেলে ওদিকে একটু ঘুরে টুরে আসি, ভালো লাগে আর কি। ঠিক আছে, তো যাই হোক, অনেকটা টাইম হয়ে গেছে, এবার আমাকে বাড়ি ফিরতে হবে, কারণ 6:30টায় আমার ট্রেন রয়েছে। এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম, এই 2 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন আসবে, তো ওটাতে করে আমি বাড়ি চলে যাবো। তো চলো একবারে বাতকুল্লায় গিয়ে বাড়িতে গিয়ে তোমার সঙ্গে কথা বলছি। চলো। 1 hour later. তো গাইস ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো বাড়ি এসে দেখি মা কিন্তু অলরেডি তালের বড়া বানিয়েছে, বেশ অনেকগুলো, দেখতে বেশ সুন্দর লাগছে। তো হ্যাঁ, এই মনসা পুজোর আগের দিন একটা তাল কিনে রাখা ছিল, তো ভাবতে পারিনি যে ওটা বড়া আজকেই তৈরি করবে। তো যাই হোক, তৈরি যখন হয়ে গেছে তোমার সঙ্গে শেয়ার করি, আমিও দেখাতে পারলাম না। সেম যেভাবে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম ঠিক ওই প্রসেসে আর কি আজকে তৈরি করা হয়েছে, তবে একটা ডিফারেন্স, এর মধ্যে কিন্তু কোনো নারকেল দেওয়া নেই, জাস্ট নর্মাল একটা তালের বড়া করা হয়েছে। তো বেশ অনেকগুলোই রয়েছে, 2-1টা টেস্ট করেও দেখবো। ঠিক আছে, আর সত্যি কথা দেখেই তো লোভ লাগছে, কি বলবো আর তোমাদেরকে আমি। ঠিক আছে, তো যাই হোক চলো তোমাদেরকে একটা দেখাচ্ছি, বেশ সুন্দর লাগছে দেখতে। তবে হ্যাঁ, তালের বড়াটা কিন্তু একদিন রেখে দিয়ে পরের দিন খেলে তবে কিন্তু টেস্টটা বেশি ভালো বোঝা যায়, আমি জানি না কেন। তো যাই হোক চলো। আর হ্যাঁ, আমি তালের বড়া খেয়ে থেকে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানো তোমাদের কার কার তালের বড়া ভালো লাগে, কে কে পছন্দ করো তাল। তো তাল অনেকেই পছন্দ করে না, তবে যাই হোক তোমরা আমাকে জানাতে পারো। ঠিক আছে, সো চলো। 5 minutes later. তো গাইস, এই হচ্ছে আজকে ডিনার। বলা হয়নি, আমি আসার সময় বাজার থেকে চানা মশলা নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়েই রুটি আর কি খাওয়া হবে। 2টো রুটি দিয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে বেশ খানিকটা চানা মশলা রয়েছে, আর ওখানে তালের বড়া। তো এই দিয়েই আজকে রাত্রে ডিনারটা কমপ্লিট করবো, আর ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। তোমার ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, তোমরা একটু আমার ভিডিওগুলো দেখে একটু রেসপন্স জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর সেটাও যদি না পারো তাহলে একটু সাবস্ক্রাইব বা ফলো করে নিও, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ঠিক আছে, তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, গুড নাইট।